তো বাসার বেগুন কইতেছে যে মাই যাইতেছে লই যায় আর মাই একবার আর আনগে তত টাকা না এত রাখতো না আর মাইয়ে দিতে না আর কথা হয়েছে মাই আর তারপরে মানে না কাবরা আসল ধরেছে এদের লই যায়। আপনি আপনার মাকে জোর করছিলেন যে আমাকে দিয়ে আসো এই বাসাতে, দিয়ে আসো এই বাসাতে? না, তাহলে করে নাই। তাহলে ওই যে যান আসসালামু আলাইকুম। যান যান ওখানে চলে যান। চেনা যায়? চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একটু আগে ঢুকেছি অফিসে, তখন তো দেখা হয়েছে, ওদেরকে তড়িঘড়ি করে ঢুকলাম। ভালো আছেন না? আপনি হচ্ছেন নাসিমা অথবা লেদু? লেদু নামে ছোটবেলায় ডাকতো, অথবা নাসিমা, এরকম কিছু একটা। আচ্ছা, আপনাদের কেস আমি ডিটেল আমি লিখে নিয়েছি, আমি পরে আরো বিস্তারিত দেখবো। আমার যত মনে আছে ভাইয়ের কথা, যে উনি হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের কোনো একটা সংবাদে অল্প একটু দেখছিলেন, দেখা তারপরে আমাদের এখানে চেষ্টা করে আসেন। এছাড়া আপনারা নিজেরাও অনেকভাবে চেষ্টা করছেন। তো আমাকে একটু জাস্ট জানান যে ওকে মহিউদ্দিন, আমাকে একটু জাস্ট বলো যে ওনাদেরকে জানানো হয়েছে কবে সংবাদটা? ওই যেদিন আমরা কথা বলি রাত্রের বেলায় জানানো হয়েছে ওনাদেরকে। আচ্ছা, জানানোর পরে কেমন লাগতেছে? জানানোর পরে খুশি লাগছে, খুব বেশ খুশির খবর। হ্যাঁ, মানে আল্লাহকে ডাকছি, নামাজ পড়ছি, আমি যেন আমার ফ্যামিলিকে ফিরে পাই, আচ্ছা। এটা আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। জি, আপনার অনেক ধন্যবাদ। বট না, এখন তো কথা হচ্ছে যে যারা দাবি করছে বা যাদেরকে আমরা খুঁজে পাইছি, এখানে একটা গল্প আছে, সেটা পুরোটাই ভিডিওতে থাকবে। তবে তার আগে একটু আমি যদি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার বর্তমান ঠিকানা কোথায়, আপনার হাজবেন্ডের কাছ থেকে শুনি। জি ভাই, বর্তমান ঠিকানা কলসিদিঘি রোড, ফ্রিবোট এলাকা, বন্দর, চট্টগ্রাম। ফ্রি বোর্ড, কলসিদিঘি রোড, বন্দর, চট্টগ্রাম। এই হচ্ছে আপনার, ওখানে গিয়ে আপনার বাড়ির ঠিকানা কিভাবে পাবে? ওখানে যা জিজ্ঞেস রিদওয়ান মসজিদের ওখানে জিজ্ঞেস করলে হবে যে এখানে ফারুক থাকে কোথায়। আপনার নাম ফারুক? আমার নাম ফারুক। আপনার পেশা কি ভাই? কিসে আছে? পেশা ব্যবসা। ব্যবসা করে? কিসের ব্যবসা করে? আংটি ব্যবসা। কি ব্যবসা? আংটি। আংটি? এই যে হাতে আমরা যে আংটি পরি, ইন্টারেস্টিং। তো ছেলে মেয়ে আসেনি আজকে? আর কেউ আসেনি সাথে? জি না, আর কেউ আসে নাই। কোথায়? আপনার চট্টগ্রাম থেকে আনা কি কষ্টকর ছিল খুব? ছেলে মেয়ে দুইজন না আপনাদের? কয়জন? ছেলে মেয়ে আমাদের এখন হয় নাই। ও আচ্ছা আচ্ছা, আমি সরি, আমি তাহলে বলতেছেন কেন কেউ আসে নাই? আমি তো আচ্ছা আচ্ছা, এমনিতে বাবা মা কেউ বা শ্বশুর শাশুড়ি এনারা কেউ আসেন নাই? না, আমার শাশুড়ি আছে বাড়িতে। বাড়িতে? তো আপনারা দুজন মিলেই থাকেন? জি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে যাদেরকে আমরা পেয়েছি বা যারা দাবি করেছে, ওনারা নিজেরাও আসলে খুব কনফিউজ যে এত বছর পরে মেয়ে কোত্থেকে আসলো, কারণ ওনারা এই সব ভিডিও টিডিও দেখেন না, বুঝাতে পারছি? তো সেই জায়গা থেকে একটু ওনাদেরকে ওনারা একটু মোটামুটি কনফিউজ, এবং ওনারা এখানে আসতে মোটামুটি সন্দেহ পোষণ করেছে, আমি যতদূর শুনেছি। এখন সামনাসামনি আসলে বুঝতে পারবো যে আসলে কি অবস্থা ওনারা দেখেছেন কিনা। এটার জন্য খুবই একটা মানে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ তুমি আসলে কি, আল্লাহ আমাদের সাথে আছে। মানে আমরা নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আমরা এখনো বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছে, কিন্তু খুব খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। যারা আসছেন তারা কিছুক্ষণের মধ্যে উপরে চলে আসবেন। ভাই, আমাদের নিয়ম অনুযায়ী আপনাকে বাইরে বসতে হবে, আপনার স্ত্রী ভিতরে গিয়ে বসবে, তারপরে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। আসেন, বসে যান। আপনি বসেন, বসে তারপরে ক্লিপটা ইয়ে করে নেন। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনাকে এখানে 10-15 মিনিট বসতে হবে। আপনি কি আমার আপডেট ভিডিওগুলো দেখেছেন কখনো? জি। যে একটা দেখার আইডিয়া আছে না? জি। বসেন। তো আমাদের যে নিয়ম অনুযায়ী আপনাকে এখানে 10-15 মিনিট বসতে হবে। যারা আপনার পরিবার দাবি করতেছে তারা অলরেডি চলে আসছে, তাদের সঙ্গে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো, এবং তারপর আমরা তাদেরকে আপনার সামনাসামনি করবো। ঠিক আছে? তো আপনি এখানে একটু বসেন প্লিজ। জি। এবার একটু দ্বিতীয় পার্টটা ডিফারেন্ট হবে, কারণ যেহেতু আমাদের কোনো ভলেন্টিয়ার আসেননি, সুতরাং মহিউদ্দিনকে আমি নিজে পাঠাচ্ছি যে ওনাদেরকে নিয়ে আসার জন্য। আর যারা আসতেছে ওনারাও খুবই সন্দিহান যে এরকম কোথা থেকে কিভাবে আসলো। তো ওনাদের অ্যাপ্রোচটা কেমন হবে আই এম নট শিওর, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করছি। এই হচ্ছে আমাদের বিস্তারিত। মাতার নাম সখী, তিনি গার্মেন্টস কর্মী ছিলেন, কুমিল্লা বলেছে হতে পারে, নানার বাসা লাকসাম কুমিল্লা। ভাই বোনের সংখ্যা 3 জন, পারভিন, খলিল, নাসিম আলী টুকু নিজে। বড় বোনের স্বামী কাপড়ের ব্যবসা করতেন। আর ওনার বিবরণ যেটা উনি দিয়েছেন এখানে, আপনারা চাইলে এখানে একটু পজ দিয়ে দেখতে পারেন, এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি আচ্ছা, যে পরিবারটা পাওয়া গেছে সেটার ঠিকানা হচ্ছে এটা। এখন সবচেয়ে ভালো হয় যেটা হচ্ছে যে আপনারা যদি বেসিক ভিডিওটা আরেকবার দেখে নেন, দেখে যদি আপনারা আমাদেরকে
এই আপডেট ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে। আর বেসিক ভিডিওটা যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে প্রত্যেকটা আপডেট ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেসিক ভিডিও লিঙ্ক দেওয়া থাকে। আর এটা খুবই সহজ, আপনি যদি ইউটিউবে শুধু এই নামে ধরে সার্চ করেন নাসিমা 126 আপন ঠিকানা, দেখবেন যে সঙ্গে সঙ্গেই এটা চলে আসছে, যেটা ফেসবুকের ক্ষেত্রে আমি যতদূর জানি যে ইটস ডিফিকাল্ট, বাট ইউটিউবে কিন্তু এটা খুবই ইজি। আরও সহজ হচ্ছে হলো আমাদের একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে আপনি একদম সব কিছু গোছানো পাবেন, www.soca17.com। আমি আবারও বলছি www.soca17.com, দ্যাট ইজ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস। 17 হচ্ছে 2017 সালে এটার রেজিস্ট্রেশন করা হয়, তো সেই অর্থে soca17.com, ওখানে গেলেও কিন্তু আপনারা আমাদের সব কিছু গোছানো এখানে পাবেন। সমাধানে চলে আসছে। স্যানিটাইজ করে দাও। আসসালামু আলাইকুম। স্যানিটাইজ করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনারা নাকি অনেক সন্দেহ করতেছিলেন, ভয় পাইতেছিলেন, হ্যাঁ, যে কোথায় না কোথায় চলে আসলাম। খুব স্বাভাবিক, বসেন, বসে একটু সুন্দর একটু গুছাই করে বসেন, দুজনের পাশে বসেন। না ঠিক আছে, কাকে আপনি এখানে বসেন, বসেন বসেন, আপনারা দুজন এখানে বসেন। একটু মাস্কটা খুলতে হবে, যে একটু মুখের মাস্কটা খুলতে হবে একটু দেখার জন্য। হ্যাঁ, আমি একটু পরিচয়টা নিয়ে নিই ভাই সবার আগে, তারপরে আপনি কি হন বলেন তো? আপনার চেহারার সাথে মিল পাচ্ছি। কি হন আপনি? নাম কি আপনার? খলিল। খলিল, আপনি কি? আপন। আপনার আপন বোন? আপন বোন। আপনার চেহারার সাথে মিল আছে। আসসালামু আলাইকুম। ভালো আছে? হ্যাঁ, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। ভালো আছে না? কি নাম আপনার? আর নাম? হ্যাঁ, আর নাম সখী। সখী। হ্যাঁ। তো এই যে এখানে আসতে নাকি ভয় ভয় লাগতেছিল, যে কোথায় না কোথায় যাইতেছি, কে না কে কি না কি হয়ে যাইবো। হ্যাঁ, আমি অসুস্থ তো। আপনি অসুস্থ? ও আচ্ছা আচ্ছা। আর সেদিন সেদিন খাবার ওহ, এখন কাকি আপনার ছেলের তো এর চেয়ে বেশি ব্যবস্থা নাই। এখন আমরা যদি আল্লাহ ভবিষ্যতে তৌফিক দেয় লিফটের ব্যবস্থাও করবো, সমস্যা নাই। তো যাই হোক, আমি প্রথমে ওর কাছ থেকে শুনছি, মহিউদ্দিনের কাছ থেকে শুনছি যে আপনার মেয়ে আসবে, হ্যাঁ, আপনার ছেলে আসতে পারবে না। আবার পরে শুনলাম যে মেয়ে নাকি সন্দেহ করতেছে কোথায় না কোথায় যাবা তোমরা। হ্যাঁ হ্যাঁ, মেয়ের চাকরি আছে না? ও আচ্ছা, এখন ভাই আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো বিষয়টা নিয়ে। তার আগে আমি একটু, যারা আপনাদের কাছে গেছে এই তথ্য নিয়ে, তারা কারা, আমি তাদের সাথে একটু জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা মহিউদ্দিন, একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা মেইলের একটা স্ক্রিনশট পাঠাই, রাইট? তো এই স্ক্রিনশটটা পাঠানোর পরে মহিউদ্দিন বিস্তারিত কোয়ারি করেছে, আমাকে বলো কি অবস্থা এবার। জি, আমি ওনাকে আপনি স্ক্রিনশট পাঠানোর পরে কল দিই, দেওয়ার পরে উনি বলল কি নাম ওনার? অপেক্ষায় ছিলাম আপনার কলের। হ্যাঁ, তোমারও কি আমার মতো নাম মনে না রাখার একটা সমস্যা আছে? কথা বলছো পুরোটা, কিন্তু নাম মনে রাখতে পারো নাই। আচ্ছা, কামাল ফরিদ। কামাল ফরিদ, এই নামে কি উনি মেইল করেছে? জি, এই নামে উনি মেইল করেছে। আচ্ছা, মেইলটা দেখে একটু নাম্বারটা ধরো। এই যে কামাল ফরিদ, এটা আমি স্ক্রিনশট নিয়েছি। এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে পাই, মানে আজ থেকে কয়েকদিন আগের ঘটনা। হ্যাঁ, তারপর পরে উনি বললো যে হ্যাঁ ভাই, আমি এরকম আমার এক কাজিন দিয়ে ওনাদের নাম্বারগুলো সংগ্রহ করেছে, আপনি সরাসরি কথা বলেন, আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। ওনাকে তো আজকে আসতে বলছিলাম আমি, উনি আসে নাই। উনি আসতে পারেন না, উনি অসুস্থ। আচ্ছা, এইজন্য ওনাকে ভিডিও কলে নেওয়া সম্ভব? জি বলেছে, আমার কল রিসিভ করবে, আমি চেষ্টা করতে, আপনারা ওনার কাছ থেকে বিস্তারিত আমি শুনবো এখন। তো কাকে, আপনি কি ভিডিওটা দেখছেন? দেখছি। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ। আপনি কনফার্ম? হ্যাঁ। নিশ্চিত এটা আপনার মেয়ে? সত্য। সত্য না? আচ্ছা, এটা আপনার বোন? আপনি ছোট না বড়? ছোট। আপনি ছোট। আচ্ছা, আপনার মায়ের নাম সখী, বাবার নাম কি ভাই? আলী হোসেন। আলী হোসেন। আচ্ছা, কুমিল্লা থেকে আছে নাকি আপনাদের? কুমিল্লাতে কেউ ছিল আপনাদের? আদি বাড়ি কোথাও, নানার বাসা, বা আপনার নানার বাসা কোথায়? মানে সরি, আপনার বাবার বাসা কোথায়? আর বাপের বাড়ি এসে খেলে। কোনটায় ভাই? খিলা কোন জায়গায়? এটা কোন জেলা? কুমিল্লা ডিস্ট্রিক্টে। কুমিল্লা ডিস্ট্রিক্টে। আচ্ছা, মানে ভিডিও কল আছে? আচ্ছা আচ্ছা, ধরো এটা হোল্ড করো, এটা নাও। আচ্ছা, আমি কথা বলতেছি আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি জি জি, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তো আপনি ফরিদ সাহেব, রাইট? কামাল ফরিদ। আচ্ছা, আপনার মেইলটা আমি পেয়েছিলাম। যাক, মেইল পাওয়ার পরে আপনার সঙ্গে কোয়ারি করেছে হচ্ছে মহিউদ্দিন। আচ্ছা, আমাকে একটু বলা যাবে যে কিভাবে আপনি এটা আইডেন্টিফাই করলেন, বা আপনার এই ভিডিও দেখার পরে কিভাবে কোয়ারি করেছেন, আমাকে একটু বিস্তারিত বলেন।
আমি আপনার সময় তো খুব কম, আমি জানি। আমি ওই যে আফরোজার ইয়ে থেকে আমি আপনার ফলো করতে ব্র্যান্ডিং গ্রুপ বাংলাদেশ হ্যাঁ 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 কথা কেটে আসতেছে এটা। আমার মনে হয় আপনার একটু নেটের সমস্যা হচ্ছে। জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ সমস্যার কথা না হচ্ছে, আমি আসতেছি। আমার নেটের সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ 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 আমার ও যখন বলছে এই মেয়ের বাপের বাড়িটাও আমি চিনি। হ্যাঁ হ্যাঁ মেয়ের বাপের বাড়ি যে জায়গাটা বলছে সেটাও আমি চিনি। হ্যাঁ। এটা আমার নানা বাড়ির কাছেই। আচ্ছা আমি আমার মামতো ভাই আছে, আমার একজন অ্যাসিস্ট্যান্ট, ওকে ও এখানে লোকাল হতে পাঠাইছি। আমি বলি খোঁজ নিয়ে বাবার বাড়িতে হারাইছিল এখানে 20 বছর আগে। আচ্ছা সে রাত্রে যে একজন ফাইন্ড আউট করছে, বলে হারাইছিল কিন্তু ওরা এখানে থাকে না, এখান থেকে 3 মাইল দক্ষিণে টাউনের দিকে কালুরঘাটের দিকে থাকে। আচ্ছা ওর বলবো যে তোদের বাইর করছে, বেচারা অনেক কষ্ট করছে, একজনকে নিয়ে তাদের একাটা পর্যন্ত রাস্তা কারণে আমার নাম সবাই ওয়ালাইকুম আসসালাম। ও উনি কষ্ট করছে না? উনি কষ্ট করছে বেশি, অনেক ছবি বলে একজনকে নিয়ে ওইখানে ফাইন্ড আউট করছে। ফাইন্ড আউট করার পর ওদেরকে আমাকে ইয়েতে ধরে দিচ্ছে মোবাইলে। মানে ভার্চুয়ালি আমি কথা বলছি। আমি 2-1 কথা বলতে ওর সাথে অনেক কনভিন্সিং। তারপরে আপনাদেরকে আমি মেসেজ দিলাম যে 500 টাকা। আমি বাই মিস্টেক দিছিলাম ইমেইলে। 2 দিন আমি ভুল করছি, পারবো জিমেইলে যাওয়ার পর মধ্যে আমার কল করলো। সকাল নামাজের পর আমরা দিচ্ছি 6টার সময় 10টার আমাকে রেসপন্স করছে। আচ্ছা 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 ভাই আপনি আমাকে একটু জাস্ট বলেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার পেশাটা কি, মানে আপনার পরিচয়টা আমাদেরকে একটু জানান প্লিজ। আমার পরিচয়, আমি কানাডিয়ান প্রবাসী, বাংলাদেশে ব্যবসা করি, কানাডিতে ব্যবসা করি। আর ফ্যামিলির মোস্ট অফ দ্য ফ্যামিলি দেয়ার। আমার বড় ছেলে এখানে ব্যাক এন্ড ফোর্থ, আমি ব্যাক এন্ড ফোর্থ। আচ্ছা আমার গার্লস ব্যবসা বাণিজ্য আছে এখানে আছে। আমার পরিচয় আমাকে লালফোর দিই। আমি চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। জাস্ট আগে তো অনেক পরিচয় লম্বা বলা যাবে না। আমরা যে আমারও জীবনের কল্পনা ব্র্যান্ডিং বাংলাদেশ আমার বলা দরকার। আপনি আসেন আমার অফিসে একদিন ইনশাআল্লাহ। আর আপনার বর্তমান ঠিকানাটা কোথায় হলো? বর্তমানে গেলে আমি আপনাকে মেসেজ করে দেবো আমার বাসার অ্যাড্রেস। আমি অ্যাড্রেসটা মেসেজ করে দেবো। এগুলো চান্দগাঁওতে বর্ধমানের পাশেই। আমি লোকাল এখানে আর সবকিছু আছে। আচ্ছা এগুলো বলছি না। জি জি কোনো সমস্যা নাই। ফরিদ ভাই আপনি একটু মেসেজ করে পাঠান, এই অ্যাড্রেসটা আমাদের লাগবে ভিডিওতে আর কি। হ্যাঁ অথেন্টিসিটির জন্য। ওকে জি থ্যাংক ইউ। ওকে জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনাদের দোয়া আপনাদের দোয়া আপনাদের দোয়া। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি ভালো থাকেন। জি জি ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা একটু সময় দেন আমাদেরকে, 2 মিনিট। সেটা হচ্ছে এবার তুমি আমাকে জিনিসটা ক্লিয়ার করো, আমি আর একটু স্পেসিফিক হতে চাই। উনি আমাদেরকে মেইল করছেন এবং উনি লোক পাঠাইছেন, পাঠায়া খোঁজ মিয়া বাপের কলোনি উনি বুঝতে পারছেন। বোঝার পরে উনি আমাদেরকে পুরো জিনিসটা ফাইন্ড আউট করে আমাদেরকে মেইল করেন। মেইল করার পরে আমরা ওনার সাথে যোগাযোগ করি। উনি কিভাবে বের করছেন? উনি 2টা লোক পাঠাইছেন। হ্যাঁ তারপরে কি হয়েছে? 2টা লোক পাঠা ওখানে যায়, যে হচ্ছে ওনার বোনকে পায়, অন্য কাউকে পায়নি। কার বোন? এই যে ওনার বোন, বড় বোন পারভিন বলেছে। ওনাকে পায়। ওনাকে পেয়ে ওনাদেরকে হচ্ছে ভিডিওটা প্রথমে দেখায়। তারপর দেখানোর পরে ওনারা মোটামুটি হ্যাঁ এটা আমার বোন, ওই তারপরে ওনাদের থেকে ওনার নাম্বার আর ভাই এই যে খলিলের নাম্বার সংগ্রহ করে ওনাকে দেয়, এই আমাদের ফরিদ সাহেবকে দেয়। ফরিদ সাহেব পরে আমাকে টেক্সট করে নাম্বার। ওকে ফাইন। এখন আপনারা তো ওই লোককে দেখছেন, যে লোককে আমি দেখালাম, ওই লোককে গেছিল। আপনি শুনলেন কোত্থেকে যে আপনার এরকম বোন পাওয়া গেছে? কাকি আপনার মেয়ে পাওয়া গেছে, এটা শুনলেন কোত্থেকে, কেমনে শুনলেন? আর মাইয়া চাকরি তো না আছে, আচ্ছা তারপরে চাকরি তো না খাইছে আর কয় এই লোক গেছে আর কয় আপনার বলে বই নারা গেছে, আর বোন অন্ত খোঁজা গেছে। তখন দেখাইছে দে কই যে আপনার বোন, হয় যে আমার বোন। আচ্ছা আপনি আপনার কাছে আসলো কিভাবে? ভিডিওটা আপনারা দেখায় নাই? আরে তার ভিডিও দেখে না, আমার ছেলে ঘরে গেছে। আচ্ছা ঘরে বাসাত গেছে আর বড় বোনে ফোন করছে দেয় মার দেয় কইস লেদিরে হা গেছে। লেদিরে পাওয়া গেছে। লেদিরে না লেদি করেই রাখতেন? ছোট থাকতে লেদি করে রাখতেন। লেদি করে ছোট থেকে চিটাঙ্গে নাকি এরকম বাচ্চাদেরকে লেদু বলে ডাকে। ভাবে আমার ভাবে ওর নাম লেদি দেখছি। আসলে নাম নাসিমিয়া। আসল নাম নাসিমিয়া। নাসিমিয়া না, আসলে নাম নাসিমিয়া। তারপর আপনি কি ভিডিওটা দেখেন নাই? মোবাইলের মধ্যে ভিডিও দেখায় নাই আপনাকে? না হরে দেখছি। পরে দেখছেন? হরে দেখছি ওর যার এই যে মোবাইলে আসতেছি আমি দুজনের কাছে। হ্যাঁ হ্যাঁ তারপরে যা দেয় হুতুরবো। আচ্ছা তারপরে যেন কই তো মোবাইলে লো তা আমার ছেলে দেয় এরা আমি ঘুম আমার ছেলে দেয় এরা কথা এমনি এমনি আনা মা আর গাইছে আনা মা আর আমি মা আর গাইছে আমি এত কি যার কানা মা কোগে এত এরা আর ঘুম দেখো আনা মা কোগে আমি কি কো আমার তো দুগে ওকে তা এই যে তারা আই গেছে তো আইয়ে না তখন মা আছে ভাবি না আছে এই আই রে করছি আর কিছুক্ষণ
এও দেখ কাকা আমার দুগোইছে এবারে আচ্ছা উনি কি বাবা বেঁচে আছে না মারা গেছে কিছু বলছিল মারা গেছে মা মরে গেছে আচ্ছা বাবা মারা গেছে। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আপনারা বর্তমানে থাকতেছেন কোথায় আপনাদের ঠিকানাটা বলেন তো ভাই খলিল ভাই আমার বাড়ি আমাদের বাড়ি কাটানো হয় লাকসাম কাটানো হয়। আচ্ছা তো এই যে এখানে বলতেছে যে আমাদের বাসা ছিল মিয়া বাপের কলোনি মিয়া বাপের কলোনি হ্যাঁ আমরা আসলাম মেয়ের আফগানে। ওর বাপ মরে গেছে আর সেটা বাইকে খাইও গরিব মানুষ শাড়ি সিদি আপনার হাজবেন্ডের বাড়ি কি চিটাগাঁয়ে না তাহলে দেশ লাকসামে তো চিটাগাঁয়ে মিয়া বাপের কলোনিতে আপনারা থাকতেন কত বছর আগে থাকতেন আসলে ওর যাইতো বাপ মরে গেছে চিটান চলে গেছে অনেক বছর হয়েছে। অনেক বছর আছে লাস্ট চিটাগাং কবে কত সালে ছিলেন চিটাগাং থেকে কত আসছেন কবে আসছেন এত 7 বছর থাকতে তোর বাপ মরে গেছে আচ্ছা 7 বছর থাকতে বাপ মরে গেছে আর তো বাড়িতে কি খাইবো ও বেড়াই না মানুষ তো রোগী লইয়ে কি করবো না না সেটা ঠিক আছে কাকি কিন্তু চট্টগ্রাম থেকে কবে কুমিল্লায় আসছেন কত সালে মরে গেছে কত সালে মরছে এই এটা হারিয়ে নেই। এটা আরিয়া নাই আইডিয়া নাই কি জিনিস মাইয়া বলতে পারে না। বাপ মরে গেছে কিন্তু মিয়া বাপের কলোনিতে ওরা থাকে না তাহলে ওনাদেরকে বের করলো কিভাবে ওই খোঁজ বোন মিয়ার বাপের কলোনির অনেক বছর ছিল তো স্যার। অনেক বছর ছিল আচ্ছা। সবটি ভাঙি লিখছে। ওখানে প্রথমে যায় যাওয়ার পর বোনের নাম বলে এই উনি নামগুলা লিখে দেয় ফরিদ সাহেব নামগুলা লিখে ওই কাজিনেরকে দেয় তো পরে ওই মিয়ার বাপের কলোনিতে যায় ওই পারভিনের নাম বলাতে একজন চিনে চেনার পরে উনি বলছে যে পারভিন ওইখানে থাকে মানে মিয়ার পারভিন কি এখনো মিয়া বাপের কলোনির আশেপাশে থাকে মানে একটু দূর কালুরঘাট থাকে চট্টগ্রামেই থাকে তার মানে গার্মেন্টসে কাজ করে ও, আচ্ছা তো পরে ওই বলছে ভাই আমি তো চিনি না ওইখান থেকে আরেকজন লোকের মাধ্যমে ওই লোকটা ওই পারভিনের বাসায় চলে পরে আচ্ছা। তখন ওই নাম্বারগুলো দেওয়ার পরে আমি এই যে ভাইয়ের সাথে কথা বলার পরে ওনারা এখনো ভিডিও দেখে নেয় হ্যাঁ। পরে আমি বললাম যে আর পাশে ইন্টারনেট ব্যবহার করে এরকম কেউ আছে কিনা হ্যাঁ। পরে হচ্ছে ওনাদের নাম্বার দেয় আমি লিংক দেওয়ার পরে ওনারা ভিডিও দেখে 10টার দিকে রাতে ও তো ওনারা তারপরে এই জন্য কুমিল্লা video থেকে দেখে ওনারা আমাকে আইডেন্টিফাই করতে একটু লেট একটু আপনারা আপডেট দিতে গিয়ে আমরা তো 12টা 1টার দিকে বোধহয় আমরা স্ট্যাটাস দিয়েছিলাম রাইট আমি তো সেদিন আপনার আপডেটও চলতেছিল বোধহয় আচ্ছা যাই হোক, এবার আপনাদের একটু পরিচয় নেই আপনার নামটা বলেন আমার নাম ফারুল বেগম, আপনি কি হন ওনাদের আমি ওর ভাগ্নি। এই যে ওনার ভাগ্নে মলাদের আপডেট ছিল হ্যাঁ আচ্ছা আপনার পরিচয়টা আমার নাম কুসুম বেগম, কুসুম বেগম আপনি ফেস দেখাতে চাচ্ছেন না না আচ্ছা ঠিক আছে সমস্যা না দেখলে কিন্তু কি হন আপনি এনাদের আমি ওর দাদাতো ভাই বউ। জ্যাঠা তো ভাইয়ের বউ আপনি থাকেন কোথায় আমি এর দেশে থাকি। কুমিল্লাতেই হ্যাঁ। আচ্ছা কুমিল্লাতেই তো তো ছোট থেকে বড় হয়েছে স্যার ওইখানে। লেডির কুমিল্লাতে? বাবা মারা যাওয়ার এরা মানে কথা তো মানে সোজা টাইপের কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, জানে না। হ্যাঁ। এই বেডি মানে কাকা মারা যাওয়ার পরে থেকে ওইখানে চলে গেছে, যাওয়ার পরে আপনার এরা ওইখানে বাসায় কাজ করতো। আচ্ছা। তো ওই লেডিকে মানে কাজে দিছিল, কাজে দেওয়ার পরে ওইখানে লেডিকে কাঁচরা ফলাইতে গেছে না কেমনে গেছে মারধর করতো নাকি, ওইখান থেকে উনি হারিয়ে গেছে। আর এই বেডি তো সোজা মানুষ, বাইর করতে জানে না। এও তখন ছোট, খলিলে ছোট। তো খলিলে ছোটর কারণে এখন মনে করেন যখন হারিয়ে গেছে এবারে অনেক খোঁজাখুঁজি করছে, তেমন মনে করেন যে একটা টাকা পয়সা খরচ করবে, সাংবাদিক ধরবে বা কিছু করবে, এটা বুঝে নাই, বোঝে নাই হ্যাঁ বুঝে নাই। না বুঝার কারণে এবার অনেক বছর পরে চলে এসছে। লেডি তখন অনেক ছোট, তো চলে আসার পর থেকে কিন্তু আমাদেরকে, আমরা কিন্তু লেডিরে দেখি নাই, ও আপনারা দেখেন আমরাও দেখি নাই। আচ্ছা। তো আমাদেরকে বলতো যে আমরা কইতাম শাসি কি করে আমরা জিজা হারাই গেছে, কত বড় কে সুন্দর ডকের মা এরকম বড় ছিল, মানে দেখি না এখন এই কান্দাকারি করে। কিছুদিন আগেও আমার ঘরে কান্দে, আমার জিগারে ফাইলে আমি কত খুশি হইতাম। উনি ঘামতেছে ওনাকে একটু আজকে এক সপ্তাহ যখন এই খবরটা পাইছে, এই যে কালকে রাত্রে 1টা পর্যন্ত আমার ঘরে আচ্ছা। আমারে নিয়ে বল তুমি আসো, তুমি বুঝবে মা, তুমি আসো, তোমার তো বোঝে না সহজ সরল মানুষ। হ্যাঁ তুমি আসো মা, তো তুমি বুঝাইছেন তো কথা আপনারা বলতে বুঝাইছেন ঠিক পারো। অনেক বুঝাইতাম। আপনারা দেখছেন এর আগে কখন আমার ভিডিওগুলো দেখছেন দেখেন নাই আমরা নাম নাম শুনছি। শুনছেন? খুবই ভালো জানে আপনি। আচ্ছা যাও কিন্তু ওনারা ভয় পাচ্ছিল এখানে আসার জন্য। কাকি আপনার শরীর ভালো আছে তো, সুস্থ আছেন তো? একটু পানি খান, পানি টানি খান, আপনি ঘামতেছেন। পরে কথা বলবো, আমরা সাংবাদিকগুলোর কথা কই। সাংবাদিক কে সাংবাদিক সাংবাদিকের লাগে কথা কই। আমার পরিচয় এখন এমন হয়েছে যে আমি না আর যে না জার্নালিস্ট না প্রেজেন্টার, আসলে আমি কি। আচ্ছা যাই হোক, তো আমার মেয়েরা দেখে তো এই জন্য আপনার নাম বলে না, তা আমরা জানতাম না। তো কাকি মেয়ে হারানির পরে কি করছিলেন একটু কম তো আমারে। মেয়ে দিবার আর গেছে 2বার হারাইছে। আচ্ছা প্রথমবার হারানোর পর তো পাইছেন, প্রথম ভাড়া দি ও কি বলছিল এটা? জি জি বলছিল? বলছে এগুলো বলছে। হ্যাঁ প্রথম আর গেছে আর ফোনটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ এটা আর গেছে প্রথম আর গেছে আর ওরা আর খবর দিতে নিতে আছে তোর মাইয়া আর গেছে আমি গেছি কাজের বেরিয়ে কাজ করি যার গই তো যার গার ওই গেটের দিকে রেঞ্চার মাইয়া বালু দিয়ে খেলাধুলা খাট পোলানি খাইছে হাই তো বেরিয়ে আনতে আরে না, বেরিয়ে আনতে আরে না, কামের বেরি আনতে আরে না, এবারে হেতাকে মালিকের পোলারে লেগেছে আর এবার মাইয়ের আনছে আনি আর আমার খবর দিনিছে, খবর দিনি করে তোর মাইয়া লই যায় আন্ডা, তোর মাইয়া রাখবা না, তোর মাইয়া একবার আদানি গেছে বারবার আদানি যাবো এই কথা কইছে রে। আচ্ছা মাইয়া লই আইছি হরে হালা দিতে রে, মাইকে হালা দিতে রে, তাই লই আইছি
মরি গেছে দিন ওর বাপ মরি গেছে দিন আই রই না পুজি লইতে রয়েছি আচ্ছা লইছি যখন এর মেয়ে আমার কাছে থাকে না এ চা খাই থাকে ভাত খায় না ভাত খায়নি কেনা আর নানু কাছে দিয়ে আর নানু কাছে দিয়ে আমার কাপড় আসল ধরি টানে আর নানু কাছে দিয়ে তো বাসার বেগুনো কইতেছে দে মাই যাইতে লই যায় আর মাই একবার আর আনি গেছে টাকা না এত রাইতো না আর মাইয়ে দিতে না এর কথা হচ্ছে মাই আর তারপরে মানে না কাপড় আসল ধরি সেদালে যায় সেদালে আবার জমিদার বউ ধরে কাছে জমিদার বউ বুড়ো হয়ে গেছে কাছে লই যাচ্ছে আরেকবার নিসা মাই তো কইতে চা যাইতো না আচ্ছা লই গেছে এবারে তার মালিকের হোলাও আছে মাও বহরিছে রাখলে এনে এটা যাইতো না রাখে আর কাছেও থাকে না আর কাছে ভাত খায় না চা কুদু খাই থাক তো চা খাই কতক্ষণ থাকবো এই কথা কইছে তো জোর করে তুই এসে আর কাছেও থাকে না তো হেতারে রাখতো বুড়ি কথা না একবার আদানি গেছে বারবার ও ছেলেও কয় মা রাখিও না আর রাখলে বারবার আদানি যাবো আর রাখিও না আবার মাইয়ারা তো ছোট ছোট স্বর্ণ চুরি হল দিছে এই গেম দিছে। আচ্ছা শুনেন কাকি, এখন আপনারা যে পরের বার যে হারাইটা গেল তখন তার মায়ের পাইলেন না, তখন কি থানায় গেছিলেন, জিডি করছিলেন? না তো জানি ওই আজ জোর করে দিয়েছি দে এতগুলো গা জোর করতে না কিনলে আজ তো জোর করে দিয়েছে গরিব মানুষ আর তার পয়সা লাগা আরো বহুত মানুষ টরেছে কয় কেস করি দাও তো কেস করে দাও তোর এতগুলো কেস করি বলে দিতে নাই হচ্ছে গরিব মানুষ আমি পুলিশের ঠিক আছে। আপনারা কি কোথাও কোনো কাজে দিছিল? ওই ছোট দিছে যে আমার বোনে দিয়েছে পছন্দ দিছে আমার এই বোনের এই বছর আমি দিয়েছি। তো স্বর্ণকার কোন এক স্বর্ণকারের বাসায় এই স্বর্ণের দোকানে কি স্বর্ণের দোকান আছে? এটা কত একটা স্বর্ণের দোকান, এটা কোনো দুনিয়ার স্বর্ণের দোকান আছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে ওনাকে আমি ভিতরে নিব। ওনার যাকে মেয়ে দাবি করে আসছে তিনি ভিতরে আছেন, সামনাসামনি বসাই দেখি উনি চিনতে পারছেন না, আমি ওনাকে ডাকবো। ঠিক আছে? আগে আপনার তো গরম লাগতেছে, আপনি উপরের ইয়েটা খুলে ভিতরে ঢুকেন। হ্যাঁ, ভিতরে আরো গরম আছে। ঠিক আছে, ওকে, খোলো এটা। ভাই আপনি তো সবই শুনছেন না, একটু বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ঠিক আছে। কি মনে হচ্ছে? আচ্ছা আমাকে একটু বলেন তো, আপনি হারাইছিলেন কয়বার? মানে সব মিলে হারাইছেন কয়বার? একবার না? হ্যাঁ, আর যে বাসা থেকে হারাইছিলাম হ্যাঁ এই দুইবার। আপনি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার আপনাকে যখন আপনার মা বাসায় ওই বাসাতে দিয়ে গেছে, এটা কি আপনি আপনার মাকে জোর করছিলেন যে আমাকে দিয়ে আসো ওই বাসাতে, দিয়ে আসো ওই বাসাতে? না, তাহলে তাহলে আমার আম্মু আমাকে যখন হারাই গেছিলাম, হারাই যাওয়ার পরে ওরা আমাকে আমার আম্মু হাতে তুলে দিয়েছে, যাও বাড়িতে কদিন ঘুরে নিয়ে আসো। হ্যাঁ, এনে আমাকে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই বাসায় আমার ফুফাতো ভাই ছিল, ফুফাতো ভাই নাকি চাচাতো ভাই, সে আমার পরিচিতই এই ছিল। তো সে থাকা ছিল, তো আমি বাড়িতে গেছি, আমার বাড়িতে ভালো লাগতেছিল না, আমি আবার মাকে বলতেছি চলো আমরা চিটাং চলে যাই। আচ্ছা, চিটাং আসার পরে আমাকে আবার এই বাসায় দিয়ে দেয়, কিন্তু আমি বলি নাই, ওর নিজের থেকে দিয়ে দেয়, বলে কি এখানে থাকলে ভালো হবে, ওরা মানুষ ভালো। আচ্ছা, এইটা কি আপনি একেবারে শতভাগ নিশ্চিত নাকি একটু এদিক ওদিক হলেও হইতে পারে? মানে থাকেন আপনি যে ঘটনাটা বললেন, এই ঘটনা ধরেন যদি আপনি মনে করেন যে এইটাই ঘটনা ঘটছে, এটাই 100% নিশ্চিত, সেটা একরকম কথা। আরেকটা হচ্ছে যে না এটা এরকম না, এটা সন্দেহ হলেও হইতে পারে, এরকমই হয়েছিল মনে হয়। কথা কিন্তু দুই রকমের। একটা হচ্ছে যে আপনি 100% কনফার্ম, আরেকটা হচ্ছে যে না 100% কনফার্ম না। কোনটা আপনি আসলে আমি যখন বাড়িতে থাকি নাই, আমার মা চিটাং চলে আসছে, আসার পরে আমার মানে আবার যাইতে ইচ্ছে করতেছে, আবার না যাইতে, তারপরে এখন উনি মানে আমার যেতে ইচ্ছে করতেছে, আবার না যেতে ইচ্ছে করতেছে। তা আবার আমি বলে থাকো, মানে দিয়ে আসতে, আবার দিয়ে উনি চলে আসতে। আবার আমার মানে যে ছিল আমার পরিচিত, উনি বলতেছে ফুফু ওকে নিয়ে আসছো কেন তুমি, ওকে আবার নিয়ে আসলে ওই নিজে তো করতেছে, থাকতে যাচ্ছে না, আসার জন্য পাগল হয়ে গেছে, আবার নিয়ে দিয়ে আসে আমাকে। ও, তাইলে তো আপনারই ইচ্ছা ছিল আসার জন্য, পাগল হয়ে গেছে মানেটা কি? তাহলে তো এখানে আপনারই তো আগ্রহ ছিল। কথা তো ঠিকই আছে। কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? আছে। শোনেন, মন থেকে যেটা আসবে সেটাই করবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আপনার এখানে বয়স যেটা দিচ্ছেন, আপনি হারানোর বয়স দিচ্ছেন 5 থেকে 6, বর্তমান বয়স দিচ্ছেন 22। এনআইডি কার্ড হয়েছে আপনার? জি হয়েছে। এনআইডি কার্ড আছে এখানে? না বোধহয়, দেখি আছে তো। 1997 সালে দিচ্ছেন আপনার জন্ম, 10 জানুয়ারি 1997।
তাহলে ওদিকে হচ্ছে 3 বছর 25 বছর, জি তাই না? 25 বছর আপনার বয়স, 25 বছর বয়স যদি আপনি 5 বছর বা 6 বছর আগে হারাইতে থাকেন তাহলে 19 থেকে 20 বছর পরে, তো 19 থেকে 20 বছর পরে কিছুটা হলেও চেনার কথা। জি। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার কাছে আমার মার আর বোনের চেহারাটা মনে আছে? মানে হ্যাঁ, ভাইয়ের চেহারা মনে নাই? হ্যাঁ ভাইয়ের চেহারা ভাইয়ের চেহারা মনে আছে, কিন্তু সেটা বড় হয়ে গেছে, পুরুষ মানুষ, কেমন হয়েছে না হয়েছে, কেমন হয়েছে না হয়েছে আর কি, বড় হয়ে গেছে কোরকম হয়েছে। আর আমার কাছে মানে কিছু গোপন কথা আছে, এগুলো আপনি বললেই জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, জিজ্ঞেস ভেরি গুড, করতে পারবেন। এগুলোই আমি চাই। এগুলো যদি আমি নাও প্রশ্ন চেনেন করবো, হ্যাঁ। তাহলে জিজ্ঞেস করলে এগুলো বের করে হ্যাঁ, ফেলতে পারবেন। জি। ঠিক আছে, দেখেন আমি একজনকে নিয়ে আসি কি দাঁড়ায়। তাওয়াক্কাল তু আলাল্লাহ। বলো। হ্যাঁ শুধু ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওয়েট করতেছি আমরা। ওকে, ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, কিছুক্ষণের মধ্যে উনি ঢুকবেন, এই পার্টটা আমি এভাবে রাখবো কারণ উনি প্রক্ষালন কক্ষে আছেন। অনেকে আমাকে বাংলা বলতে বলেন, প্রক্ষালন কক্ষের প্রক্ষালন কক্ষটাই বাংলা, এটার ইংরেজিটা হচ্ছে ওয়াশরুম, আমি যতদূর জানি। ওকে, উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। দেখা যাক যেই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলাকে আমি ভিতরে নিয়ে আসতেছি তাকে দেখে আপনি চেনেন কিনা। আর আপনার শরীরে যে দাগটা আছে এটা আমরা বলেছি গোপন তথ্য বা হিডেন ক্লু। এই হিডেন ক্লুটা কি মা জানেন? এটা মা তো জানার কথা, কিন্তু আপনার সন্দেহ আছে। আচ্ছা ঠিক আছে, হিডেন তো দাগ দুইটা আছে ভাইয়া বলতে গেলে। আচ্ছা ঠিক আছে, না না আপনি এখন কিছুই বলেন না, কোথায় আছে না আছে আপনার মা আসলে আপনার মাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? তখন মা কি বলে, হ্যাঁ বা বাবা কি বলে, বাবা তো বেঁচেই নাই, বা ভাই কি বলে, যারা দাবি করেছেন আর কি। হ্যাঁ দেখেন কি দাঁড়ায়, বাট কে আসবে কে আসতেছে আমি কিন্তু কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখে চিন্তা হবে যে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা যদি চিনতে পারেন তাহলে তো ভালো, আর চিন্তা না পারলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা উনি নিয়ে আসছিলেন, এটা উনি ছাপাইছিলেন, কোথায় জানি ছাপাইছিলেন, এটা কোথায় প্রকাশ করছিলেন কোথাও প্রকাশ করেন, এটা শুধু আমাদের জন্য নিয়ে আসছেন। ওকে, নিয়ে আসো আসেন, ওই যে যান আসসালামু আলাইকুম। যান ওখানে চলে যান। চেনা যায়? কাকি আপনার কে? কে হয় আপনার? মাইয়া। তো কথা বলেন না কেন? ব্রিদিং এর প্রবলেম আছে। কাকি ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, আপনি সময় নেন। হ্যাঁ অনেক দূর থেকে আসছেন, সময় নেন। ওনার শ্বাস প্রশ্বাস প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, কথা শুনে আমি যেটা বুঝতে পারছি। এটা আপনার মাইয়া তো? হ্যাঁ বহুত জায়গায় টুকাইছি, আন্ডা মার্কে টুকাইছে, চিটিংয়ে মাইছো গা ধৈর্য ধরি হয়তো খাবি, একদিন তোর কোলে আইব। নাসিমা, আপনি তো চেনেন নাই, প্রথম দেখাতে যেটা চেনার কথা ছিল আপনি সেটা চেনেন নাই। আপনি জিজ্ঞেস করেন, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে। আমাদের বাসা দিছিলা হ্যাঁ, কত বছর থাকতে? ছোট থাকছে। দাঁত ছিল? বাবা মরে গেছে। বাবা মরে গেছে? বাবা আগে মরছে না নানা আগে মরছে? তো বাপ মরছে আগে। বাপ মরছে আগে। আমার দুধের দাঁত পড়ছিল যখন বাসায় দিছিলা? দুধের দাঁত পড়ে নাই? কুচ হইলে তো পড়ছে। এই চলে ছোট থাকতে হয়েছে।
আমার কি কোনো জন্মের দাগ আছে? আছে আছে তেল তুলে মানছি উনি গেন তার খেয়াল নাই রোগ ধরে গেছে কবার মতার লাগছে হাবিনে বাঁচাইছে অন উস নাই কথা মনে থাকে? কথা তো মনে থাকে এই তো তোমার বাপ মরে গেছে এই যে খাইতে না গাড়ি দিয়েছি দি গাড়ি নাই তুমি কি গার্মেন্টস করছিলা? হ গার্মেন্টস করছি জিগান আরো জিগান। তা আমি কি যে বাসা দিছিলে বাসা থেকে একবার হারাইছিলাম, হ্যাঁ তুমি আবার নিয়ে দিছিলা কেন? কেন হারাইছিলাম? চলে গেছিলাম কেন? কেন চলে গেছে তার কথা আচ্ছা, তো আবার কেমনে পাইছো? একবার হলে আর গেছে কাজে বেরিয়ে খাইছে আমার কাছে থাকে না শাক দুখাই থাকে ভাত খায় না আমার বুড়ি গেছে দিয়ে থাকে না তাই বুড়ি গেছে নিয়ে দিয়েছি তাদের রাখতে চায় না তো জোর করে দিয়েছি আচ্ছা ও জোর করে দিয়ে এনে তার থানা টানা কিছু করতে পারি না তারা করতে জোর করে দিয়েছি আবার আমার কি বুড়ি বহুত বালা বুড়ি রোজা আছিল কোরআন শরীফ হয় রোজা আছিল বুড়ি বালা আর এই অন্য যাইলে আরে টিয়া দেয় কাগজ দেয় ও অন্য যাইলে টিয়া দেবো কোথায় এটা ছিল কাকি? বদারাত বদ্দারহাটে, চট্টগ্রামের বদ্দারহাট। হ্যাঁ বদ্দারহাট। আবাসিক জিজ্ঞেস করেন, আরো জিজ্ঞেস করেন, কি কি মনে আসছে জিজ্ঞেস করেন, সময় আছে। যা যা বসিক ভিডিওতে বলছেন তার বাইরে। হ্যাঁ ভাই-বোন কজন? ভাই-বোন তো তিনজন। ভাইয়ের নাম কি? খলিল। বোনের নাম? পারভিন। আমার নাম কি আছিল? আদর করে লেদি বলেছি। আর আসল নাম? আসল নাম নাসিম। এগুলো সব তো আপনি বলছেন ভিডিওতে, এগুলোর বাইরে আপনি কি গোপন রাখছেন সেগুলো জিজ্ঞেস করেন। আমি আমার নানার সাথে কি করতাম? শতানি করছে। নানার সাথে কি মানে কি গোপন করতাম এটা তো তুমি জানো, আর আমার ভাই জানে বেশিরভাগ বলতে গেলে। বলো। নানার সাথে তো শতানি করছে। কি গোপন করতেন? গোপন বলতে? গোপন বলতে কিছু একটা, ওরা তো বুঝবে না, একটু কাছাকাছি যান তাহলে না হলে বুঝতে পারবে। এই সাহায্য চলতাম আমাকে নানার সাথে এরকম কিছু। ও নানার সাথে যাইতে পারে। যাইতো তো আর গরিব মানুষ ছোট আছে। তখন কি তুমি বাসা ছিলা? নাই তো বাসাতে আসিলাম নাই। খুবই দরিদ্র ছিল, মানে খুবই গরিব যেটাকে বোঝায়। বেশি গরিব ছিলাম। তো যার কাছে দিয়েছিল উনি কি ছিল? উনির কি ছিল? আপনার দোকান কি ছিল? কোনো দোকান ছিল? আছে। কিসের দোকান? সোনার দোকান। তো ফুপু নিয়ে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলেন একটু আগে, কি যেন বললেন যে কয়েকটা জিনিস আছে গোপনীয়, ফুপুর না কি জানো? এই আমার সাথে কি আমার ওখানে কেউ ছিল আমার, বা আমার যে বাসা দিয়েছিল এখানে, বা আমাদের কেউ কোনো আত্মীয় ছেলে ছিল না? শুধু খলিলেন আছে না, আর একটা ছেলে ছিল। হ্যাঁ বাসা তো ছেলে আছিল। হ্যাঁ একটা ছেলে ছিল, মানে এটা আমাদের দেশের থেকে তুমি নিয়ে দিছিলা? হ্যাঁ। কে সেটা? সে আমার ফুফাতো ভাই। কিন্তু এর তো মনে নাই। চোখ দেখে মনে হচ্ছে ওর মা। সময় নেন, আরো জিজ্ঞেস করেন, আর কিছু মনে পড়ে কিনা। তুমি করে বলতেছেন কেন? মানে মেয়েটাকে ভিতর থেকে আসতেছে? যা যা, যদি ভিতর থেকেই না আসবে তাহলে তুমি করে কেন বলতেছেন? মানে এই জন্যই আমি জিজ্ঞেস করলাম, জাস্ট কিছু না। হ্যাঁ, মাকে কি ছোটবেলায় তুমি করে বলতেন? হ্যাঁ, আমি কি খাইতে পছন্দ করতাম বেশি? তুমি করে বল তো সিটান মাদে মার ঘরে তুমি করে বলে। তুমি করে বলে? হ্যাঁ, ওই কি তুমি করে বলে। কি খাইতে পছন্দ করতো? কি খাইতাম বেশি মনে আছে নাকি কাকি? মানে এখানে থাকবো বাসা দিলাম, বাসা তো আনছি, আমার সাথে ভাত খাইতো না, শুধু সারা নিকে থাকতো। সারা নিকে কেন থাকবো? দুসা এর বাপে আমার দুসা শিখে গেছে। আচ্ছা, তো এই দুসা খাইতাম। আচ্ছা, কি খাইতেন আপনি? দুধ থাকতো না, তাই আলগা খাবাইতাম। হ্যাঁ, নতুন দুসা খানা শিখে গেছি। বেশিরভাগ যখন আমি মানে একটু মানে বড় হয়েছি তখন বা মিষ্টি আলু খেতে বেশি পছন্দ করতাম না। মিষ্টি আলু খাইতে বেশি তাইও বাধা তো নাই। আচ্ছা, ওটা তো বলে দিল, আপনি ওর কিছু মনে করতে পারেন কিনা? ছোটবেলায় ও কেমন ছিল, কি করতো, এগুলো একটু মনে করাই দেন না ওরে। কোরকম ছিলাম এটা তোমার মনে নাই? তারপরে ডাকে দিই ওকে হাতিয়ার মানুষ আছে, হাতিয়ার বুড়ি ওগা ছিল। তারপরে আমি ঘরে থাকতাম না, তো বুড়িকে কাছে তুই যেতাম, বুড়িকে মারতো।
তো রাইতে আইলে গান মুছতে নাইলে কজে লাগে দিতাম ওই বুড়ির সাথে ঝগড়া করতেন? করতাম আমার মাইয়ারা কেলে মারলে বাদ দিয়ে যেতাম বুড়ি গেছে বুড়ি ঠিক মতো ভাত খাবাইতো না নাতিনের খাবার এগুলো ঠিক আছে? এরকম কারো কাছে রেখেছি তো? পাশে এক বুড়ি ছিল। ওকে। বুড়ি আর মাইয়ারা বাদুন খাবাইতো না এক মাইয়ারা খাবার লাগতো তো চিন্তা করি মাইয়ারে গরিব মানুষ ছেলে কবে আর এনে মানুষ পানি হলা তার কেন চললুম দেখ সন্নালা এত বাড়িও নদী হাট এত স্বর্ণ দোয়ান এত শহরের মধ্যে ব্যাগে স্বর্ণ দোয়ান তারপরে বাজারেও স্বর্ণ দোয়ান তো বুড়িয়া করে দেয় বুড়িয়ার কাছে পিছিয়ে দিলে এই বুড়িয়ার ঘরে থাকে। আচ্ছা। তো বুড়িয়ার ঘরে থাকে তো তখন বুড়িয়ার কাছে পিছিয়ে দিয়ে না আর তার হেডের অভাবে বাসা তো থাকতে পারি না। আচ্ছা। তখন মাইয়ারে কে কাছে তুই দিতাম বাদ দিয়ে দিল নাতিনেরে বাথরুম খাবার তো মাইয়া করে মারধর করে আর মাইয়া করে মারে ওই বুড়ি দে তোকে এক কাম কর মায়ের আমার দিকে লাগ। আচ্ছা আমি কি পুকুরে গোসল করতে পারি? পুকুরে নামে গোসল করতে পারি? পুকুরে নামিও গোসল করতে ইচ্ছে না কলমে দেওয়া করতো তারপরে কুকুরের নামতাম দিতাম না হানি তো মরে দেবো নামতে দিত না তো ওই মানে নিজের ডুব দিয়ে নিয়ে আসতো ঠান্ডা লেগে তো মরে দেবো এতালে দিন। আচ্ছা তুমি কি কখনো কোনো মহিলাকে ডেলিভারি করেছিলা? বা আমাদের মানে আমরা যেখানে ছিলাম পাকা ঘরে তখন ডেলিভারি হয়েছিল মহিলাটার বাচ্চা হয়েছিল বাচ্চাটা মারা গেছিল এরকম কিছু হয়েছে? হয়েছে না? হ্যাঁ হয়েছে আমার মনে আছে এটা। ওই আঙ্গুর দেড়শো তো নাই আঙ্কার কাছে আসছিল তার বেটিটার বেরিয়ে বাচ্চা হেঁটো করে আসছে। তো তোমার হ্যাঁ তোমার ঘরে হয়েছিল? আর তো মনে নাই আর উস নাই দিস নাই ওই রোগে মাইয়া রাইলাম মাইয়া টোকাইতাম যাইলে সেটাই মানুষ বেটিটা কইতে ধৈর্য ধরি হরি থাক একদিন তোর মাইয়া তোর কোলে আসবে তখন আন্ডা মারে টোকাইতাম গেছি আন্ডা মারকে যেন টোকাইতাম গেছি। আচ্ছা তুমি কি আমার বাইকে মাথা মাইদুর কথা ওকে তো না ওই দরজা বন্ধ করে কি মাইদুর করছিলা? ও মনে আছে তো আমাকে বের করে দিত মানে বেশি দুষ্টামি করতো কারো গাছ থেকে ফল খেয়ে ফেলতো কারো গাছ থেকে আম খেয়ে ফেলতো। একটাই মাত্র ছেলে আপনার? চলে গিয়ে আর নাই আমি চিনতে পারি না বয়স হয়েছে তো সেরা নাই গেছে না কিন্তু চোখ দেখে চিনতে পারতেছি। মরে যেতে লাগছি তো কত রোগ এবারে মরে যেতে লাগছে। তোমার কাছে তো আমার ছবি ছিল তুমি তো আমাকে খুঁজো নাই। না ছবি তুমি কি আমাকে খুঁজছো? তুমি আমার খুঁজো নাই। তুমি আমাকে খুঁজছো আমি টিকে তোমাদের ভাইতাম। আটো গাইছি তো আইসি ডান টোকাছি আমি কত রাস্তা পার হয়েছি তুমি জানো কত কষ্ট করে আজকে এতটুকু আসছি। আয় তোরে দিয়েছি তাহলে তুই আমার হালে কেন বাড়ি চলে এসো তোর তাই জোর করে দিয়েছি। জোর করে কেন দিছে একই ভাষায়? ভাই বোনকে একই ভাষায় জোর করে কেউ দেয় এভাবে? আর কাছে তাই না ভাত খায় না এক ছেলেটা কি বসে কি ভাত খেতাম কখনো তোমার সাথে? দুষ্টামি করছে বেশি। এটা মনে আছে দুষ্টামি করছে বেশি। কখনো প্লেট খালি না থাকলে তোমার সাথে কি কখনো ভাত খাইছি? বেশি দুষ্টামি করছে আর লাগে। এগুলো ছোট ছোট বিষয় মনে নাও থাকতে পারে, বাকি বিষয়গুলোর তো মোটামুটি ভালো মিল পাইছেন। আচ্ছা শুনেন, আপনার বাবার নাম আপনার মনে নাই, কাকি আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি ছিল? আলী হোসেন। আলী হোসেন। আপনার মাতার নাম সখী, উনি গার্মেন্টস কর্মী ছিলেন, ঠিকানা কুমিল্লা, নানার বাসা লাকসাম কুমিল্লা, এগুলো সব ঠিক আছে। ভাই ও বোনের সংখ্যা 3 জন, পারভিন, খলিল এবং নাসিমা। পারভিন আছে, পারভিন এখনো গার্মেন্টস করে, উনি চট্টগ্রাম বদ্দারহাটে গার্মেন্টস করে। এবং লেদু নাসিমা আপনি বড় বোনের স্বামী কাপড়ের ব্যবসা করতেন, ও যখন হারাইছে তখন কি বড় বোনের স্বামী কাপড়ের ব্যবসা করতো? হ্যাঁ। এখন কি করে? এখন মেয়ে জায়গা দেয় না। আচ্ছা, এখন সম্পর্কটা হয়তো অন্যরকম, কিন্তু তখন কাপড়ের ব্যবসা করতো। আচ্ছা, বাবা মারা যাওয়ার পর আমরা বাড়ি থেকে চট্টগ্রামে চলে আসি, আপনি বলছিলেন, ঠিক আছে। আসার পরে আমার বোন এবং ভাইকে বাসায় কাজের জন্য দিয়ে দেন, তার মানে বড়টাকেও কাজের জন্য দিছিলেন, সবগুলোকে মোটামুটি কাজের জন্য দিচ্ছেন। আচ্ছা, আমি আমার নানুর সাথে বাসায় ছিলাম, ভাইকে এক স্বর্ণকারের বাসায় দেওয়া হয়েছিল, সেই বাসা থেকে তিনি চলে এসেছিলেন। আচ্ছা, পরে আমাকে সেখানে দেয়, ওনাদের এখনো গোল্ডের ব্যবসা আছে, ওনাদের সাথে আপনার মায়ের সম্পর্ক এখনো আছে, আপনি চাইলেও বাসায় গিয়েও কথা বলতে পারেন। আচ্ছা, আমাকে সে বাসা থেকে কিছুদিন পরে বড় বোনের বিয়েতে নিয়ে আসি। ওই আমার ফুফাতো ভাই আমার সাথে ছিল, ওর বাবা ফেনীতে সিদ্ধ ডিম বিক্রি করতো। ফুফাতো ভাইয়ের বাপে কি সিদ্ধ ডিম বিক্রি করতো? হ্যাঁ, তারা দোকান করতো। আচ্ছা, ফুফাতো ভাই বলেছে আমার বাবা ছাগল আনার সময় রেল দুর্ঘটনায় মারা যায়। কিভাবে মারা গেছে আপনার স্বামী? টিবি রোগ হয়েছে। টিবি রোগ হয়েছে?
টিবি রোগ হয়ে মারা গেছে? টিবি রোগ হয়েছে, আর হাসপাতাল লাগছাম, হাসপাতাল ভর্তি করেছি। তা আপনার এই যে ফুফাতো ভাই, ওর ফুফাতো ভাই বলছে যে এর নাকি রেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এটা কি সত্য না মিথ্যা? শয়তানি করছে। শয়তানি করছে। আচ্ছা, পরের ফিরতে মানে এই বাসা থেকে আমিও একবার হারিয়ে যাই, আর উনি আমার মাকে বলে আপনার মেয়ে হারিয়ে গেলে আমরা দায়ী নই। এগুলো সব মিলছে। মা গাড়িতে চলাফেরা করার সময় বদ্দারহাট যাই, আমাদের বাসা ছিল মিয়া বাপের কলোনি। মিয়া বাপের কলোনিতে থাকতেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এই কলোনির সাথে একটা মসজিদ ও মাদ্রাসা ছিল, আছে। এখনো আছে না? তোমরা কি কোন থেকে আসছো? না, এখন তো কুমিল্লাতে থাকে। হ্যাঁ, বাড়ি। মেয়ের বাপ মরে গেছে, দেশে গেছে। দেশে গেছি না, কত রোগ আর মরে যেতে তো তুমি কার সাথে থাকো এখন? খলিল আছে না। সেটা পরে কথা। এটা আপনার পরিবার কিনা আগে বলেন এটা। জি, যদি আপনার পরিবার হয় তাহলে আমরা ওই বিষয়গুলোতে যাবো। আগে আচ্ছা। চেন আমার মন থেকে কি আসতেছে সেটা বলেন। এখন বোন থেকে আসতেছে পরিবার, কিন্তু আমার বোনটাকে একটু দেখি। বোন তো আসেনি আজকে। যদি বোনের কথা, বোনের ছবি আনছেন? কিছু আনছেন? ছবি দিছে না, ছবি দেয় নাই? এনে দিছে না। এখানে দিছে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট দেখতেছি। আছে, ছবি আছে, ধৈর্য হারা হয়েন না, সব আছে। পারভিনের ছবি আছে না তোমার কাছে? পারভিনের ছবিটা নিয়ে আসার ভদ্রলোকের অ্যাড্রেসটা কি বের করা গেছে? দ্রুত পাঠাতে বলো, যেহেতু আমরা কমিট করছি ভিডিওতে ওনার অ্যাড্রেস দিব আমরা, সুতরাং অ্যাড্রেস দিব। ঠিক আছে, এটা যেন কোনোভাবে মিসিং না হয়। চলে আসো। কালি লাইতেল ওই রোজা ইয়ে না, চাকরি লাইতেন, ছুটি দেয় না, ছুটি দেয় না। ছুটি দেয় না? ও পারভিনকে ছুটি দেয় না? পারভিন প্রথমে টার্গেট করছিল পারভিন আসতে, কিন্তু পারভিন আসতে পারে নাই, ওনাকে ছুটি দেওয়া হয় না। হ্যাঁ, তারপরে একটু ছেলে আছে না, ছেলে দেরি করি দাদারও চাইতে যাবে, দাদার অসুখ, দাদা দাদিরে চাইতে যাবে। এই যে এত এরকম একটা পরিবার, এরা বিশ্বাসই করতে পারতেছে না ঢাকা শহরে এরকম একটা আপনাকে পাওয়া গেছে। এরা এখানে আসতে গিয়ে রীতিমতো অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করছে, তারপরে সবাই বলছে না এটা তো ভুয়া, অমুক ঠমুক, এরকম কেউ আশ্বাস দেয়নি, কেউ পজিটিভ কথা বলে নাই। তারপরেও এনারা বিশ্বাস করে এখানে আসে। আপনার আম্মা 3 তলায় উঠতে গিয়া, মানে ওই ভদ্রমহিলা 3 তলায় উঠতে গিয়ে সে ঘামতেছিল রীতিমতো, সে পারতেছিল না। ওনার ফুসফুসে বোধ হয়। আপনার কি ঠান্ডা লাগছে কাকি? আরো কিডনি সমস্যা, সমস্যা না? আচ্ছা হারবিনা না বাসা দেখছি মাই অন অসুখ আবার। আচ্ছা আচ্ছা, এক ক্যাপসুল এত বাটা বাটা। দাও দেখি, দাও ওনাকে দাও, ছবিটা দেখো, চেনে নাকি দেখেন তো। এটা পারবি, মনে আছে? মনে পড়ে না? না মনে পড়ে না তার। আমি যখন ছিলাম তখন ওর মুখে দাগ ছিল। দাগ নাই, দাগ নাই না? ওই দাগ নাই। এই ছবিটা অনেক সময় এমন হইতে পারে যে একটু হয়তো বা কোনো ইফেক্ট ইউজ করছে, করার পরে হয়তো বা এটা এরকম। আগের কোনো পুরানো ছবি নেই? আমার কত কিছু দেয় না, মুখে দাগ উড়ে যাবে। হ্যাঁ, তো ক্রিম মেখে ওই সেরকম। ঠিক আছে তো। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনাকে আরেকটা জিনিস একটু দেখাই, তাইলে আপনি হয়তো বুঝতে পারবেন। এটা ওনার না? এই ছোটটা, এইটা দেখেন তো, এটারই চেনেন নাকি? হ্যাঁ, এটা চিনতেছি। এটা কে? এটা আমার মা। এটা আপনার মা? কাকে ওইটা কে? এটা কে? রাই কনফার্ম এটা এখন তাহলে? দাও, এটা দাও। কোন জিনিস কখন- মানুষ পরিবর্তন হয় না। এই যে এই ছবিটা আমরা দিয়ে দিব, আমরা এই ছবিটা সুন্দর করে স্ক্রিনে দিয়ে দিব পাশে, আপনারা তারপর একটু দেখে নেন। এই ছবিটা দেখে উনি মোটামুটি কনফার্ম হতে পারছে। এটা কাকে, এটা কত বছর আগে তোলা এই ছবিটা? খেয়াল নাই। খেয়াল নাই, ওনার অনেক কিছুই মনে নাই। তবে এটা বর্তমান সময়ের ছবি না, এটা অনেক আগের ছবি মোটামুটি। এই ছবিটা হচ্ছে হলো, এই কোথা থেকে দিছে এই ছবিটা তুলে? পাশে কে ছিল? দাঁড়ান, এর পাশে বোধহয় একজন আছে। আপনি বলেন না কে এটা। হ্যাঁ দেখেন তো, এটা চেনেন নাকি? পাশে যে আছে, একটু ঝাপসা হয়ে গেছে। আমার ভাই। তাহলে নিশ্চিত এটা আপনার পরিবার? জি। না আপনি চাইলে আমরা আরো খুঁজবো। নিশ্চয়। আর কোনে খুঁজবি? না আপনি যদি বলেন যে ভাইয়া আমার সন্দেহ আছে, আমরা খুঁজতেই থাকবো। সত্য। ঠিকানা বের করো, ওনার ঠিকানাটা জানো আমাকে। হ্যাঁ, উনি এনআইডি কার্ড পাঠায়নি? কোথেকে আসছে ওরা? এরা কত, আপনারা কত, তোমরা কোথেকে আসছো? আর দেশে তো নাই, কুমিল্লা থেকে আসে। এটা কুমিল্লা থেকে? মজার বিষয় বলি, আপনার এই ভিডিওটা শুধুমাত্র একটা শব্দ, মিয়া বাপের কলোনি। আই লাগছে এই মিয়া বাপের কলোনি, এটার ওনার ঠিকানা না, বর্তমান ঠিকানা যেটা বলতেছে। আচ্ছা, ওনার এনআইডি কার্ডের যে ঠিকানা সেটা হচ্ছে হাজী আব্দুল নবী সওদাগরের বাড়ি, গ্রাম এবং রাস্তা ফরিদের পাড়া, ডাকঘর চান্দগাঁও, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম। এই হচ্ছে আমাদের ভদ্রলোক, যিনি আমাদের আপনাকে তথ্য বের করে দিয়েছে। উনি একটা খুবই ভালো মানুষ। উনি একদম শুধু মিয়া বাপের কলোনি শুনে হচ্ছে ওখানে তিনি লোক পাঠাইছে। এই গিয়ে নামতালি লোক, হ্যাঁ এই গিয়ে নামতালি লোক। হ্যাঁ, তো ওখানে লোক পাঠায় আপনার বোনকে প্রথমে খুঁজে বের করছে, পারভিনকে। তারপরে আমার কথা উনি ইয়ে হয়েছে, পছন্দ হয়েছে,
আর একটু শিওর হও যে এখানে উনি আছে কিনা, কারণ এনআইডি কার্ডের ছবিতে যে ঠিকানা থাকে সেটাতে অনেক সময় ইয়ে হয়। দিকে কইছে না এগুলো আমি আরো বেশি ট্রান্সপারেন্ট করতে চাই একটাই কারণে, কারণ যেসব ইউটিউবাররা পরবর্তীতে কাজকর্ম করে ওনাদের যাতে সুবিধা হয় কমিউনিকেট করতে। একটু জাস্ট যেহেতু আমরা যেতে পারি না, বিভিন্ন লোকাল এরিয়াতে আমরা যেহেতু যেতে পারি না, আমাদের চেষ্টা চলছে আমরা আপডেট করার পরে যখন ওনারা যায় ওইসব এলাকায় তখন আসলে কি হয় সেটাও আমাদের তুলে নেওয়ার চেষ্টা চলছে। যেহেতু আমরা যেতে পারি না, সুতরাং যেসব ইউটিউবার ভাইরা যান তারা এই বিষয়গুলো যাতে খুব স্মুথলি করতে পারেন, বা সাংবাদিক ভাইরা যারা যান, সেজন্য আমরা এই ঠিকানার উপরে জোর দিই এবং এটা আমরা খুব ওপেন করে দিই। তাহলে এটা পরিবার, হ্যাঁ জিজ্ঞেস করুন। তো এখন মানে আমার আর আমি আর কি করতাম? আর কি করতেন? ঘুমাইতেন, খাইতেন, বেড়াইতেন? এটা না হেলে বলেন আপনি এটা বলতে মরে নাই অনেক কিছু, বলতে গেলে বয়স হয়েছে বলতেছে। মানে না তো আর শুনেন, আপনি যদি মাকে চিনে থাকেন তাহলে আর কোয়েরি করেন না, আর যদি না চিনে থাকেন তাহলে আরো কোয়েরি করেন। চিনছেন আপনি ওনাকে? চিনে থাকলে তার দরকার নেই, বাকি বিষয়গুলো আমার সাথে বসে বসে মিলায়েন। এখন আপনি আমাকে ফাইনালি একটা স্টেটমেন্ট দেন যে এটা আপনার পরিবার কিনা। যদি আপনি এটা আপনার পরিবার, শতভাগ নিশ্চিত এটা আপনার পরিবার, আপনি চাইলে এখনো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ মানে কি? না কত বছর পরে পাইলেন কাকি? কত বছর হলো মায়ের হারাইছিলেন? জ্ঞান খেয়াল নাই তো, এগুলো খেয়াল নাই, বহুত বছর না? আমি যাদের কাছে ছিলাম ওরাও চেষ্টা করছিল কিন্তু পাই নাই। এত বলার নাম দুলেল না না, ওই আমি মানে যারা আমাকে পাইছে ওরা অনেক পয়সাওয়ালা, ওরা অনেক ভালো মানুষ, কিন্তু ওরা আমাকে পেয়ে হ্যাঁ তারা নিয়ে আর তোর বিয়ে শাদী করাইছে। হ্যাঁ জামাই ভালো, মেয়ের জামাই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভালো পায় তো বহু জায়গা টুকে যায় তাই না, কিন্তু ওরা মানুষ ভালো, ওরা নানু নানা মারা গেছে কিন্তু ওরা মেয়েরা আছে মানে। আচ্ছা এই হাবিবুর রহমানটাকে? হাবিবুর রহমান এই আমার মানে জন্ম নিবন্ধন যে বের করে দিছে তার আমার বান্ধবীর শ্বশুরের নাম। শ্বশুরের নাম? ওনাকে কি বাবা ডাকতেন আপনি? না জাস্ট একটা নাম দিয়ে দেওয়া লাগে। আমি ওই ভোটার আইডি কার্ড করার জন্য মানে ওদের নাম দিয়েছে আর কি, জাস্ট একটা নাম দেওয়া লাগে, নাম দিয়েছেন। জি। আর নূরজাহান? নূরজাহান মানে উনি ওয়াইফের নাম। আচ্ছা তো ওনাদের কি বাবা মা দিয়েছেন এনআইডি কার্ড? জি। আমি ওই মানে যেখানে বড় হয়েছে ওখানে টিকা নামারে সীতাকুণ্ড মারছিলাম। আচ্ছা ওখানে মারলে ওই নানা নানুর নাম দিতাম আর কি। ওকে, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার সমস্ত কিছু মিলে গেছে এবং আপনি যেহেতু স্বীকার করে ফেলছেন যে আপনার এই আরেকটা জিনিস আপনি কিন্তু এখানে বলছিলেন, আপনি আমার জন্য যেটা লিখে নিয়ে আসছেন, এই যে আমি কিন্তু এটা নিয়ে মজাও করছিলাম বা জিজ্ঞেস করছিলাম যে নির্মম নির্যাতনের শিকার হয়ে বদ্রাহাটের নিজ বাসায় যাওয়ার পথে হারিয়ে যায়, এটা কিন্তু নির্মম না? নির্মম না মানে যেটাই হোক না কেন ছোটবেলায় আপনার ভালো লাগে না আচরণ? ভালো লাগে নাই আচরণ বা মারধর এমনি করতো, কিন্তু এই কারণে আমি আমার ভাই বা ফুফাতো ভাই মানে চলে আসার পর আমি এখান থেকে চলে আসি। যাই হোক, আপনার মার কথা অনুযায়ী উনি খুব ভালো মানুষ ছিল এবং এখনো আছেন, এবং আপনার মা এখনো ওনাদের বাসায় মাঝে মাঝে যান। তো আপনি যদি আরো নিশ্চিত হতে চান আপনি বাসায় মার সাথে করে নিয়ে গিয়ে ঘুরে আসেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়। সো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে প্রিয় দর্শক এবং শ্রোতা, এটাই হচ্ছে আমাদের লেদুর পরিবার। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে হয়তো আপনারা যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সফলতার সংখ্যা হলো 86, 126টার মধ্যে। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমাদের আপন ঠিকানার আপডেট করার বাকি আছে হচ্ছে আপনার আরো তিনটা যেগুলো আপনার আপডেট হয়ে গেছে, মানে আপডেট পরবর্তী আপডেট যে ওনারা বাড়িতে গেল কি দাঁড়ালো, যেমন মান্নান এটা, আব্দুর রহমান এটা, আরো একজনের বাকি আছে, হ্যাঁ, যেটা আমরা 2.5 ঘন্টা ধরে সিদ্ধান্ত নিতে পারিনি, মলেদা। এই তিনজনেরটা বা আমাদের সাথে আরো যেগুলো হচ্ছে যে আরেকজনের ছেলে হারা গেছে না। কার ছেলে হারাইছে? আনমাতো ভাই, আপনার মামাতো ভাইয়ের ছেলে হারা গেছে? ছেলে হারা গেছে। এই ভিডিওগুলো দেখতে বলবেন, কোন একদিন হয়তো বা চলে আসবে। ডাঙ্গর হয়েছে, ডাঙ্গর হয়েছে এত বেশি না, 10 বছর হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাক, ভিডিও দেখতে বলেন। নাম হচ্ছে আরিফ। আরিফ, আচ্ছা দেখতে দেখতে হয়তো কোন একদিন আমাদের একজন ভলান্টিয়ার আছে আরিফ, তাকে জিজ্ঞেস করে দেখতে হবে যে সে কোনোদিন হার্ট অ্যাটাক গিয়েছিল কিনা। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ যেটা বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ, এই 3টা সহ আরো যেগুলো জমবে আমরা খুব শীঘ্রই এগুলো একসাথে কম্পাইল করে আপনাদেরকে আমরা দ্রুত আপডেট জানিয়ে দেবো যে ওনারা সিদ্ধান্ত কি নিলেন। অলরেডি বেশ কয়েকজন আমরা নিয়েছি, কিন্তু আমরা একসাথে আপনাদেরকে জানাবো। তো সেগুলো যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে সংখ্যাটা আরো বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। সো আমরা নাসিমা তাহলে এবার চলেন বাইরে কে কে আসছে আপনার সঙ্গে দেখা করে দিই, ঠিক আছে? আপনার হাজবেন্ড খুশি হবে ওনাদের সমস্ত কিছু জেনে শুনে? ওর চেষ্টাই তো সবচেয়ে বড় চেষ্টা। ও যদি আজকে চেষ্টা না করতো আজকে আমি আমার মাকে পেতাম না, আমার ভাইকে পেতাম না। সেটাই, উনি কিন্তু দুর্দান্ত চেষ্টা করছে, কিন্তু সবচেয়ে চেষ্টা ওর বেশি, কারণ ওই এটা আগ্রহ বেশি দিচ্ছে। আমি বলছি যাক যেখানে থাকুক ভালো থাকুক, কারণ আমি পাচ্ছি না কি করবো। ও না আমি হাল ছাড়বো না, আমি খুঁজে বের করবো। বাপ মুছে দে মাই হারাইছে ধরি আমাকে তো তরকারি রাইতে না, পাঁচ মুছে কোটা দেখে তরকারি আনতে হারে না, তরকারি কুটতে না, কুটা বাচ্চা করতে না। তো উত্তর বারে ধরো না, আরেক বাড়ি বুড়ে গেছে, বাড়ি কল একদিন আটা করিয়েন না।
কাকি আপনার ভাষা না অর্ধেক আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে? আমার এই চট্টগ্রামের ভাষা শিখতে হবে একটু একটু, হ্যাঁ, শিখে তারপরে বাকিটুকু বুঝতে হবে। চলেন আপনার সবার সাথে দেখা করে দিই। দেশে গেছি, হ্যাঁ। দেশে যাই কইলাম দেখি সিদ্ধান্ত বাইর দিয়েছি, হ্যাঁ। বাইরে কইলাম দেখি আর তোকে মেটি কাটি দিচ্ছে। কি জিনিস? মেটি? ও মাটি মাটি, আচ্ছা হ্যাঁ। তোকে বাটি কাটি দিচ্ছে, নাম হরে গেছে দেখি মেটি। হ্যাঁ। অনেক আর হোলা হইতে বুড়ো হইতে সবাই মেটি মেটি, মেটি আচ্ছা। নাম ধরে ডাকে না মেটি। ও যে মানে মেটি বলছে এই জন্য সবাই এখন মেটি বলে খাপায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। গতি বেলা গরবিটা বাঁধি রে হ্যাঁ। খাত করে হ্যাঁ। দের হুতুর করে কই সতানি করে দুটো মাটি কাটি দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেটি ওই যে মেটি হয়ে গেছেন। মেটি গেছে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা সবার সাথে দেখা করে দিই। ধরে নিয়ে আসুন ওখানে। একটু দাঁড়ান, গেট খুলবে, খুলবে তাকে, একটু দাঁড়ান, ওয়েট করেন। যান। চিনছেন কিনা আপনি বলেন, মুখে বলেন। লেদু নাকি নাসিমা, কোনটা বলবো? চিনছেন? আপনার আপনার মায়ের চিনছেন কিনা এটা আগে বলেন, ওনাদেরকে বলেন, ওনারা তো টেনশন। চিনছে উনি? হ্যাঁ। খলিলে চিনছো? না, ওকে চিনি নাই। বাইরে চিনে নাই? ওর নাম হচ্ছে খলিল। ওর চেহারার সাথে ওর চেহারার মাশাআল্লাহ অনেক। ভাই আপনি আসেন, পরিচয় করে দেন, হাজবেন্ডকে পরিচয় করে দেন। আসসালাম। এই যে আপনার শাশুড়ি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদেরকে দেখে নাই তো। না দেখেন নাই, আপনারাও তো দেখেন নাই ওকে। আমরাও দেখি। দেখেন নাই। আমরাও কখনো ভাই দেখি বসেন, নাই, আমাদেরকেও ভাই দেখে বসেন। নাই। এমনি সবসময় আমাকে আচ্ছা, ওনার ঠিকানা দিয়ে দিয়েছে না? তুমি অনেক সুন্দর ছিলে। আচ্ছা, এই কথা বলতো। এই যে ওনার আপনার যে ভদ্রলোক আমাদের এখানে নিজ উদ্যোগে একজন মানুষ কত ভালো হতে পারে দেখেন। এই যে কামাল ফরিদি সাহেব, দি হোয়াইট ক্যাসেল, ওয়েস্ট ফরিদের পাড়া, এই হচ্ছে ওনার ঠিকানা, মুন্সিরোড, চট্টগ্রাম। এই ভদ্রলোক দুইজন লোক পাঠায়া, উনি কানাডিয়ান সিটিজেন, কানাডাতে থাকে, বাংলাদেশে আসে মাঝে মাঝে বিজনেস করার জন্য। উনি লোক পাঠায়া হচ্ছে আপনার বোনকে খুঁজে বের করে পরিবার খুঁজে বের করছে। ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়ে দিন, সব তথ্য দিয়ে দিব, নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কি ভাই, বই না? বোন তো চেনা নাই, কত ছোট ছিলেন তখন? অনেক ছোট। অনেক ছোট। বিয়েতে করছেন? জি। বিয়েতে করছেন না? এত সোজা তো দৌড় দিয়ে যাইতে বোনের আন্দা করে দেবো, এই জিনিসটা বুঝে না। না ঠিক আছে, ওদের ভিতর থেকে যা আসবে তাই। মানে এই এই পর্যন্ত আনতে গিয়ে তো ঘাম ছুটে গেছে আমাদেরকে, ওনাদেরকে বুঝাইতে হয়েছে যে না ঠিক আছে, আমরা বাঘ ভাল্লুক না, কোনো সমস্যা নেই, আমরা মানুষ। এরকম বস, এরকম অনেক কিছু ঘটনা ঘটে মিথ্যে, এই জন্য আমরা অনেক অনেক ভয় পাইছি। হ্যাঁ বুঝতে পারছি, আমি নিজেও তো ভয়ের মধ্যে ছিলাম, তাড়াহুড়া করে আমি তাড়াতাড়ি, আমি শুনছি ও বলছে স্যার 2টার সময় আসার কথা আপনাদের, 2টা বা 3টায়, স্যার চলে আসছে, আমি বলছিলাম আইতাছে, দাঁড়াও, আমি বাসা থেকে দৌড়ে চলে আসছি। 6টা বাজে গাড়িতে উঠছি। আচ্ছা, 6টা বাজে গাড়িতে উঠি, গাড়িতে বসে নাস্তা খাইছি, ওকে। গাড়িতে বসে নাস্তা খাইছি। তারপরে আসি এখানে, মানে গাড়ি থেকে নামছি, নামার পরে খালি খুঁজতেছি পাইনি। পরে ওই যে মোবাইলে কথা বলছেন ওই ঠিকানায় আসছি, আপোষ অফিস বলছেন, আপোষ অফিসেই গেছি। যাক, আর বিস্তারিত বলেন না, পরে আমাদের বাসা তো বেড়ে না, কালি উঠে যায়, সময় কম্বল এখন গাছ দিয়ে আইসে, কত রাত চলে আইবো, আসতে 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 কম্বল গাছ দিয়ে তো কাকি মায়ের পায়ে খুশি? হ্যাঁ তাই তো খুশি না? খুশি না? ভাবি না কথা মানুষ গালুলে দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা। খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।